নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু মুখরোচক ভেন্ডি বা ঢেঁড়সের রেসিপি। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। চলুন তবে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব, তবে আপনারা যে তেলটা পছন্দ করেন বা যে তেলে বরাবর রান্না করেন ওই তেল দিয়েই রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজবো না। মোটামুটি মিনিট খানিক মিডিয়াম ফ্লেমে হালকা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে যোগ করে দেব কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিগুলো আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে দেখুন বন্ধুরা, আমি 1.5 ইঞ্চি মতো করে কেটে নিয়েছি। এবার ভেন্ডিটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখানে কোনো রকম মশলা কিন্তু আমি অ্যাড করছি না। লবণ, হলুদ বা কোনো রকম মশলা ছাড়াই প্রথমে ভেন্ডিটাকে পেঁয়াজের সাথে একটা ঢাকনা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে, যাতে ভেন্ডিটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। তো একটা ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেন্ডিটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। ভেন্ডিগুলোকে প্রথমে এইভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে, তারপর একটা ঢাকনা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেন্ডিটাকে একটু ভেজে নিয়েছি। সাথে পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু ভেন্ডিটা ভাজবেন না, তাহলে কিন্তু ভেন্ডিটা কালো হয়ে যাবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এইভাবে ভেন্ডি রান্নার আগে একটু ভেজে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো সমস্ত ভেন্ডি আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। সাথে দিয়ে দিচ্ছি 5-6টার মতো রসুনের কোয়া। এবার জিরে আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করে রাখা আদা, 1 চামচ কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা পছন্দ মতো কম বেশি করে নিয়ে নেবেন। ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু হিং এর মধ্যে দিয়ে দেব। হিংটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, এতে করে রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। খুব ভালো একটা ফ্লেভার হয় রান্নাতে। হিংটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এবার এইগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি যোগ করে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, সুন্দর একটা কালার হবে রান্নাতে। আর লঙ্কার গুঁড়োটা এই সময় তেলের মধ্যে একটু ভেজে নিলে কিন্তু রান্নার কালারটা দেখবেন দারুণ সুন্দর হয়। তো লঙ্কার গুঁড়োটা এবার ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো কুচিও এর মধ্যে দিতে পারেন। এবার নাড়াচাড়া করে সব কিছু একটু কষিয়ে নেব। ভালো মতো মশলাটা কষানো হলেই রান্নাটা খেতে বেশি ভালো হবে। এইভাবে বন্ধুরা অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন। তো টমেটো একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু বেশি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যাতে ভালো মতো মশলাটা কষানো যায় অল্প একটু জল দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি বন্ধুরা 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডির পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুনের পরিমাণ নিয়েছি। আপনারা ভেন্ডির পরিমাণ বুঝে পেঁয়াজ রসুনের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট একটা ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে আসছে,
আর মশলার কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ফেটানো টক দই। দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবার একটা সম্ভাবনা থাকে। দইটা দেবার পর অনবরত নাড়াচাড়া করে এটাকে রান্না করব যতক্ষণ না এটা একটু ফুটে আসছে। বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আর কমেন্টসের মাধ্যমেই জানতে পারি আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আর যারা বরাবরই আমার ভিডিওতে কমেন্টস করে আমাকে সাপোর্ট করে থাকেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দইটা দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে যোগ করে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। আমি 4-5টা কাজু বাদাম মিক্সিতে একটু বেটে নিয়েছি। এটাকে এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভেন্ডির রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরিবারের সবাই এই ভেন্ডির তরকারি দিয়েই এক থালা ভাত নিমিষে খেয়ে ফেলবে, আর কিচ্ছু লাগবে না। তো দেখুন কাজু বাদামের পেস্টটাও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ ভেন্ডি। 20 সেকেন্ডের মতো ভেন্ডিটাকে দিয়ে সব কিছুর সাথে একটু আবারও কষিয়ে নিচ্ছি। যেহেতু ভেন্ডিগুলো আগেই পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশিক্ষণ কিন্তু এটা কষানোর কোনো প্রয়োজন নেই। 15-20 সেকেন্ডের মতো সব কিছু একটু কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার পরিমাণ মতো জল দেব। এই রান্নাটা কিন্তু একদম ঝোল বা একদম শুকনো করব না, একটু গা মাখা হলে তবেই এটা খেতে বেশি ভালো লাগবে। তো ভেন্ডিটা মশলার সাথে মিশিয়ে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু একটা সময় লাগে না এই রেসিপিটি তৈরি করতে, যেহেতু ভেন্ডি একটা নরম সবজি, খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। জলের সাথে এবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে বা লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। নামানোর আগে এবার অল্প একটু চিনি দেব, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। কয়েক মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ভেন্ডির রেসিপি। এবার গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নেব দুর্দান্ত স্বাদের এই ভেন্ডির তরকারি। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, ভেন্ডির তরকারি তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি বারবার এইভাবেই বানাবেন। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে তারপর আমাকে কমেন্টস করে জানান যে রান্নাটা কেমন তৈরি হলো। আর এর গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে, খুব বেশি ঝোল বা খুব বেশি ঘন কিন্তু করা যাবে না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।